আজকে আপনাদের কাছে সবচেয়ে পরিচিত একটা রোগ এবং সবার কাছে মনে হয় যেন খুবই সামান্য একটা বিষয়, সেরকম একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস কারো কারো কাছে বিশাল একটা জটিল বিষয়, আবার কারো কারো কাছে কিছুই না এরকম ভাব, এরকম একটা মনোভাব। আসলে যে কোনো রোগই গুরুত্বের সহকারে গ্রহণ করা উচিত, যে কোনো রোগের লক্ষণই গুরুত্ব সহকারে নেওয়া উচিত। অ্যাপেন্ডিসাইটিস একটা গুরুত্বপূর্ণ রোগ, যেটা পেটের ভিতরে অ্যাপেন্ডিক্স বলে একটা অংশ থাকে, খাদ্যনালীর সাথে অতিরিক্ত একটা অংশ। আগে বলা হতো যে এটার কোনো কাজ নেই, এটা ফেলে দেওয়াই ভালো, কিন্তু এখন এটাকে আলাদা একটা অর্গান হিসেবে ধরা হয় এবং এটার একটা বিশেষ, মানুষের সুস্বাস্থ্যের জন্য বিশেষ একটা রোল আছে, বিশেষ একটা ভূমিকা আছে। সুতরাং এটা অসুস্থ হলে কেটে ফেলে দেওয়া যায় বা কেটে ফেলে দিতে হয়। অসুস্থ না হলে সেটা ফেলে দেওয়ার কোনো কথা এখন বর্তমান সময়ে কেউ বলে না, বরং এটা মানুষের শরীরের জন্য একটা প্রয়োজনীয় অংশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং এটা অসুবিধা না হলে এটা ফেলে দিতে হবে না, এটাই হলো মূল কথা। অ্যাপেন্ডিসাইটিসের যে বিষয়গুলো আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো পেট ব্যথার, এটা একটা অন্যতম কারণ। আমি আমার সময়ে দেখেছি বা আমার রোগী চিকিৎসার অভিজ্ঞতায় দেখেছি, মানুষের যত কারণে পেটে ব্যথা হয় তার মধ্যে অ্যাপেন্ডিসাইটিস অন্যতম। এবং এইটার চিকিৎসার ক্ষেত্রে যখন আল্ট্রাসোনোগ্রাম এবং সিটি স্ক্যান পরীক্ষাগুলো এসছে, তখন অনেক ক্ষেত্রেই মিসগাইডেড হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেক সময় দেখা যায় যে তার অ্যাপেন্ডিসাইটিস নাই, তবুও আল্ট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যানে সন্দেহজনক কিছু ধরা পড়ে। আবার অনেক সময় দেখা যায় অ্যাপেন্ডিসাইটিস আছে, কিন্তু আল্ট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান সেটাকে ধরতে পারলো না। প্রকৃতপক্ষে অ্যাপেন্ডিসাইটিসটা কিন্তু ধরা হয় রোগীর তার লক্ষণ এবং তার পেটে হাত দিয়ে কোথায় ব্যথা, কী অবস্থায় ব্যথা সেটার উপরে। সাধারণভাবে অ্যাপেন্ডিসাইটিস শুরু হয় কখনো কখনো ব্যথা উপর পেটে বা নাভির চারিদিকে অথবা সমস্ত পেট জুড়ে। তারপরে আস্তে আস্তে একটা সময় পরে ব্যথাটা চলে যায় ডান পাশের তলপেটে। এটা অ্যাপেন্ডিসাইটিসের ক্লাসিক্যাল সিমটম। এই ক্লাসিক্যাল সিমটম নিয়েই বেশিরভাগ অ্যাপেন্ডিসাইটিসের রোগী আসে এবং আমরা যদি পেটে হাত দিই তাহলে ডান পাশের তলপেটে ব্যথা পাওয়া যাবে। এই ব্যথার জন্যে তখন আমরা সাসপেক্ট করি যেটা অ্যাপেন্ডিসাইটিস। পরীক্ষা নিরীক্ষা দিয়ে অ্যাপেন্ডিসাইটিস যখন কনফার্ম করা যাবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার আগেই অ্যাপেন্ডিসাইটিস লক্ষণ দেখে ডায়াগনোসিস করা সম্ভব। আর এটা আজকাল আর কোনো কঠিন বিষয় না। অনেক অ্যাপেন্ডিসাইটিস যেটা আছে মাইল্ড ফর্মে, হালকা ব্যথা, একটু জ্বর, বমি, ওষুধ দিয়ে অনেক সময় সম্পূর্ণরূপে রিজলভ করে যায়, সম্পূর্ণরূপেই ভালো হয়ে যায়। দ্বিতীয়বার সারা জীবনে আর কখনো, আগে আমরা বলতাম যে এটা পরবর্তীতে ভালো থাকা অবস্থায় অপারেশন করে নেবেন, এখন আর সেই কথাটা কিন্তু ওইভাবে প্রযোজ্য নয়। অনেক রোগী দ্বিতীয়বার আর সারা জীবনেও ব্যথা হয় না, কিন্তু সাবধানে থাকতে হবে যে দ্বিতীয়বার আবার যদি ব্যথা হয় তাহলে অবশ্যই অপারেশনের জন্য চলে আসতে হবে। এছাড়া লাম্প ফরমেশন, চাকা ধরে যায়, চাকা ধরে যায়, এটা শরীরের নিজস্ব একটা ডিফেন্সিভ পদ্ধতি। শরীর চেষ্টা করে ইনফেকশনটাকে কন্ট্রোল করার। শরীর যখন ফেল করে, অর্থাৎ কয়েকদিন হয়ে গেল জ্বর যাচ্ছে না বা চাকা যাচ্ছে না, তখন বুঝতে হবে যে ওখানে একটা অ্যাবসেস হয়ে গেছে, তখন কিন্তু অপারেশনের প্রয়োজন পড়ে। চাকা হয়ে গেলে অপারেশন করা যায় না, এ কথাটাও একটা ভুল, সম্পূর্ণ ভুল না হলেও আংশিক ভুল। কারণ চাকা যদি ওষুধে না কমে, ইনফেকশান যদি ওষুধে না যায়, সেখানে পুঁজ হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা অপারেশন করতে হবে। এবং সে অপারেশন কিভাবে করব, কতটুকু করব না, সেটা একজন বিশেষজ্ঞের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। এছাড়া অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আমাদের মধ্যে একটা কমন একটা বিলিফ আগে ছিল, সৌভাগ্যক্রমে এখন কমে এসেছে, যে পেট কাটলেই অ্যাপেন্ডিক্স যেহেতু সমস্যা যখন তখন করতে পারে, কেটে ফেলে দেন। এই ধারণাটা এখন মাথা থেকে ফেলে দিতে হবে। অ্যাপেন্ডিসাইটিস একটা রোগ, সেটার চিকিৎসা হলো অ্যাপেন্ডিসেক্টমি বা অ্যাপেন্ডিক্স ফেলে দেওয়া। কিন্তু রোগ ছাড়া অ্যাপেন্ডিক্স একটা প্রয়োজনীয় অঙ্গ, সেই অঙ্গটাকে ফেলে দেওয়ার কোনোই কারণ নেই। সুতরাং এটা যখন তখন অ্যাপেন্ডিসাইটিস ফেলে দেওয়াটাও কিন্তু আজকাল রিকমেন্ডেড নয়। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।